अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তুমি মেরেছিলে তাই না? আরে বাবা, ও তোমাকে মারেনি, বরং ও তোমাকে বাঁচিয়েছে। হ্যাঁ রে, ওই তো তোকে এখানে এনেছে। হ্যাঁ, আমি ওখানে একটা কাজে গেছিলাম। ওখানে গিয়ে দেখলাম আপনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। ভয় পেয়ে আপনাকে এখানে নিয়ে এলাম। কিন্তু আপনি ওখানে কেন গেছিলেন? কি করছিলেন ওখানে? আমি আসলে ওই ভোলা মায়ের চিকিৎসার জন্য টাকা। টিকিটটা কেটে দিয়েছি আমি, চিন্তা করার কোনো দরকার নেই। ধন্যবাদ দাদা। এখন যা, গিয়ে রেডি হয়ে নে, লেট হয়ে যাবে। আমার সঙ্গে আউট হাউসে দেখা করো। এটা কে পাঠালো? আর তারপর কেউ আমার মাথায় মারলো পেছন থেকে। আর কিন্তু তোর সাথে এটা কি করতে পারে? দেখো বৌমা, আজ আশীর্বাদের দিন। অনেক লোক এসেছে কাজের জন্য। হয়তো তার মধ্যে কেউ আমাদের কোনো শত্রু এসেছিল, সেই হয়তো করেছে এইসব। আমার কাছে একটা আইডিয়া আছে সত্যিটা বের করার, যে এটা কে করেছে। আরে আরে কি করছিস কি? শোন না। আমি ঠিক আছি মা। হে মহাদেব, ইনি আবার আমাকে সন্দেহ করছেন না তো? এই কাগজে নিজের নাম আর ঠিকানা লেখো। সবার হ্যান্ডরাইটিং ম্যাচ করলেই জানা যাবে যে লেটারটা কে লিখেছিল। এলে না, ম্যাচ করেনি। তোমরা যাও। লেখো। এটা তুই কি করছিস বলতো? রূপাকে কেন? কেন কেন লিখবে না? ও তো বাইরের লোক, আর সব থেকে বেশি শিক্ষিত ও একদম ঠিক বলেছে, ওকে লিখতেই হবে। লেখো। নিশ্চয়ই লিখবে, কারণ ও আমাদের পরিবারের সদস্য নয়। বাঁ হাত দিয়ে কেন? কারণ আমি বাকি সব কাজ ডান হাত দিয়ে করি, কিন্তু লিখি বাঁ হাতে।
যতক্ষণ আমি আমার শঙ্কর আর আমার বাচ্চার খুনিদের খুঁজে বের করতে না পারছি, তুমি তো কোন ছাড়, কেউ আমাকে ধরতে পারবে না। ওই চিঠিটা ভোলাকে আমি ডান হাত দিয়ে লিখেছিলাম, আর এটা বাঁ হাত দিয়ে লিখবো। কি হলো, ম্যাচ হয়ে গেছে? এ নিশ্চয়ই আমাদের কোনো শত্রু, যে এই কাণ্ড করে এখান থেকে পালিয়েছে। পাহারা বাড়িয়ে দিচ্ছি, সব জায়গায় আমাদেরই লোক থাকবে, কোনো অপরিচিত ব্যক্তি এখানে ঢুকবে না। হ্যাঁ ঠিক আছে। ভোলা। হ্যাঁ দেব দাদা। তুই গিয়ে নিজে জিনিসপত্র প্যাক করে নে, তুই বেরিয়ে পর, আমি এখানে সামলে নেবো সবটা। যা। কি গো? আরে এ কি, পাগল হয়ে গেছো নাকি? তুমি শুধু রাজনীতি আর ব্যবসাটাই করো, আর ওদিকে দেবিকা ম্যাডাম না যেন মিনিস্টার হয়ে গেছে, আর আমাদের সমস্ত সিদ্ধান্তকে ফেল করিয়ে দিচ্ছে। এখন তো নিঃশ্বাস নিতে গেলে ওর ইচ্ছেতেই নিতে হবে। আমি বলছি কি, তুমি কিছু একটা করো, না হলে এই ব্যবসার জন্য তোমার ওই বাড়িটাও হাতছাড়া হবে। আরে আরে কি করছো তুমি? ছাড়ো ওকে, যাও। মাথা ঠান্ডা করো। কি করছো? এই কারণ দেবিকা বৌদি তোমাকে অপমানিত করে আমাকে ছোট করেছে। ছাড়ো না, তুমি এদিকে আসো না, এখানে বসো, শান্ত হই। হ্যাঁ, মাথা ঠান্ডা করো। হে ভগবান, ও বেচারা তো শুধু শুধু মার খেয়ে গেল। চারিপাশে এদের লোক, এত লোকেদের মধ্যে ভোলাকে আমি কি করে ধরবো? যদি কেউ আমাকে লেটার দিতে চাইতো, তাহলে সেটা আমার রুমে গিয়ে দিয়ে আসতে পারতো। কিন্তু এমনটাও তো হতে পারে যে কেউ আমাকে ভোলার ঘরে যাওয়ার সময় দেখে ফেলেছিল, তাই লেটারটা ওর ঘরেই আমাকে দেওয়া হয়েছিল। নাকি এই লেটারটা আমার জন্য ছিলই না, ভোলার জন্য ছিল। অনেক হয়েছে, এবার পাণ্ডে নিবাসে যাব, আর এই পারোর মুখোশটা খুলে দেব আমি। যে কোনো উপায়ে এই ভোলাকে আজকে আমায় ধরতেই হবে, ও এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে। ভোলা। হ্যাঁ দাদা। এই ঝগড়ুটাটা কোথা থেকে এলো? এক সেকেন্ড। সুমিত। হ্যাঁ। তুই একটা কাজ কর, সুমিতকে সঙ্গে নিয়ে স্টেশনে যা। আরে দাদা, এই দাদা আমার সাথে গিয়ে কি করবে? আমি একাই চলে যাব। ভোলা, সেফটি। হে মহাদেব, এবার আমি ভোলাকে আটকাবো কি করে? যা। ঠিক আছে দাদা। ঝগড়ুটাটা এদিকে আসছে কেন? কি হয়েছে? বাড়িটা সাজাচ্ছি আমি, বোম লাগাচ্ছি না। এখানে এসেছেন কেন? এসে আপনি আমার কাজ নষ্ট করেন সব সময়। হ্যাঁ, কারণ তুমি একটা জঙ্গলি, আর তুমি কাজ করতে পারো না। দেখুন, আমার মাথায় অনেক কাজের দায়িত্ব। আপনার সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজে বকার আমার সময় নেই। হ্যাঁ, তো তাহলে করো না নিজের কাজ। হ্যাঁ, তো আপনি যান না। এবার আমি ভোলাকে কি করে ধরবো? আমাকে এতদিন তুমি বন্দি করে রেখেছো না পারো, এবার তোমার পালা। কি করব আমি?
এটা তো ঝগড়ুটিটার ফোন। আমার ফোন? নিশ্চয়ই ওই জঙ্গলিটার জন্য ওখানেই পড়ে গেছে। হ্যাঁ সুমিত। হ্যাঁ স্যার। ভোলাকে স্টেশনে ছাড়তে যাওয়ার কোনো দরকার নেই, তুমি এখানে চলে এসো, এখানে অনেক কাজ আছে। ভোলা একাই চলে যেতে পারবে। ঠিক আছে স্যার। বেঁচে গেছি, খুব ভালো হয়েছে। ঠিক সময় নাম্বারটা ডিলিট করে দিয়েছি। এবার এই ঝগড়ুটিটা কিছু জানতে পারবে না। এবার আমি গিয়ে ওই ভোলাকে খুঁজি। ভোলাকে আটকানোর জন্য ঘুম পাড়াতে হবে এই চাটা খাইয়ে। ব্যাস, নিমের পাচনটা নিজের কাজ করুক। ভোলা দাদা। হ্যাঁ, আরে বাবা, আমি আপনাকে কতবার বলেছি যে আপনি আমাকে দাদা বলবেন না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি তোমার জন্য কড়া চা নিয়ে এসেছি। তোমার খুব পছন্দ তাই না? এই নাও। হ্যাঁ, আমার জন্য। দেখুন রূপা ম্যাডাম, আমি না হয় চাটা খেয়ে নেব, কিন্তু প্লিজ এরপর থেকে আমাকে দাদা বলবেন না। আমি আপনার জন্য শুধু ভোলা ভোলা। খাও। আচ্ছা, এই পান্ডে নিবাস কি এটাই? হ্যাঁ হ্যাঁ, এটাই তো। আপনি কে বলুন তো, সব ঠিক আছে তো? কিছুই ঠিক নেই। রূপা? আমি ওয়েডিং প্ল্যানার, আমার নাম রূপা, আসল ওয়েডিং প্ল্যানার। তাহলে আমাদের সাথে যিনি আছেন তিনি কে? এবার কি হবে মহাদেব? একটা মেয়ে আমাকে কিডন্যাপ করেছিল আর আমার জায়গা ও নিয়ে নিয়েছিল। কোথায় যে গেল আংটিটা? হে ভগবান, পাচ্ছি না কেন। রম্ভা, শোনো, আংটিটা হারিয়ে গেছে, একটু খুঁজে দাও না। আমি কখন থেকে খুঁজছি, পাচ্ছি না। হ্যাঁ, এবার এই বুড়িটাকেও আমায় সাহায্য করতে হবে। কি হয়েছে মা? হ্যাঁ, মানে আমি কি বলছিলাম যে হতে পারে যে আংটিটা রূপার কাছেই আছে, ট্রেজার হান্টের জন্য হয়তো লুকিয়ে রেখেছে ও। হ্যাঁ, আচ্ছা তুমি এক কাজ করো না, ওকে জিজ্ঞেস করো একটু তাড়াতাড়ি। হ্যাঁ, পরিবারের বড়দের সাথে এক্ষুনি দেখা করাচ্ছি আপনাকে। আসুন, চলুন। এভাবে ঠকালেন, এবার দেখবেন আপনার সত্যিটা কিভাবে দেবদাদার কাছে আমি পৌঁছে দিচ্ছি। নড়বে না ভোলা, আমি তোমায় আঘাত করতে চাই না। এবার চুপচাপ আমার সাথে গোডাউনে চলো। চলো। দেখুন, আপনি কিন্তু ভুল করছেন। আমাকে ধমকানোর চেষ্টা করো না, চুপচাপ হাসতে হাসতে আমার সাথে চলো, এতেই তোমাদের ভালো হবে। চলো চলো।
কোথায় যাচ্ছ? চলো, আমার ওই চুলটা যে গোল গোল করে না, ওটা দাও। কি? আমি জানি না। জানো না? না তো। তাহলে গিয়ে খোঁজো, যাও। আরে কেন শাশুড়ি মা? আসলে অ্যাকচুয়ালি বড় মা না আমাকে। বৌমা, শাশুড়ির কাজ না আগে, যাও। প্রত্যেকবার এদের দুজনের ঝামেলায় আমি ফেঁসে যাই। ঠিক আছে মা, ওর কাজটা আগে করো। রূপাকে আমি নিজেই জিজ্ঞেস করছি। আরে না না বড় মা, তুমি আমার বৌমা নাকি ওর? তোমাকে যতটা বলা হচ্ছে ততটাই করো। কেন রাগ করছো মা? এই নাও তোমার হেয়ার অয়েল, ভেতরে ড্রেসিং টেবিলে ছিল। পেয়ে গেছিস? দে। বাহ, বলে না নিজের রক্তই কাজে আসে। আরে যতদিন আমি আছি। আমি একটু রূপাকে দেখে আসি। হ্যাঁ, বড় মা বলেছেন। চলো। আপনি যেটা করছেন না সেটা কিন্তু ঠিক নয়। যেটা তুমি করতে চলেছো সেটাও ঠিক নয়। আমার কাছে আর কোনো পথ নেই। বসো 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 বসো। ভোলা ছেড়ে দে আমায়, আমি বলছি ছেড়ে দে আমায়। ভোলা ভোলা ছাড়, ছাড় আমাকে। বিয়ের সব ব্যবস্থা ছেড়ে দিয়ে রূপা চলে গেল কোথায়? এটা রূপা নাকি পারো? খবর লাগাতে হবে।
আমাকে ক্ষমা করে দিও তুমি মহাদেব। আমি এই সব করতে চাইনি, কিন্তু আমি কি করব? নিজের উদ্দেশ্যে সফল হওয়ার জন্যে এটা আমায় করতে হলো। তা না হলে এরা দুজন পান্ডে পরিবারের কাছে আমার আসল রূপটা প্রকাশ করে দিত।